লোভনীয়, জিভে জল আনা এই চিকেন বলগুলো কি খুব খেতে ইচ্ছে করছে? হ্যাঁ, আমার তো খুবই খেতে ইচ্ছে করে এবং আমার খুবই পছন্দের। বাচ্চারাও খেতে খুব পছন্দ করে। আমার মনে হয় সবার বাসায় যারা আছেন বাচ্চারা সবাই খুবই খেতে পছন্দ করবে। এখানে 2.5 কেজি পোলট্রি মুরগি আমি ভালো করে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি এবং আমি গরুর দুধ সহ দিয়েছি, মানে যতটুকু আসলে আমরা পানি দিতাম ওই পানিটা আমি দুধ হিসেবে দিয়েছি। এছাড়া আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, আবার ধনিয়া পাতা, কাঁচামরিচ বাটা দিয়েছি। আর এর সাথে হচ্ছে বারবিকিউ মাংসের মশলা যেটা সেটা দিয়েছি একটা এক্সট্রা স্মেল আসার জন্য, যাতে করে খেতে খুব ভালো লাগে, একটা অন্যরকম একটা ভালো লাগার টেস্ট সেন্সেশন ফিল হয়। এবং এক কথা মাউথ ওয়াটারিং রেসিপি যেটাকে বলে, খুব ভালো করে মিক্সড করা হচ্ছে এবং এই দায়িত্বটা আমি আমার সাহায্যকারী যিনি খালা তাকে দিয়েছেন। যেহেতু উনি একটু বয়স্ক মানুষ, ওনারা এই ধরনের খাবার কীভাবে প্রপারলি মিক্সড করলে মজা হবে সেটা হয়তো আমার চেয়ে ভালো বুঝবে। এর জন্য সব ধরনের উপকরণ আমি রেডি করে ওনাকে বলেছি আপনি ভালো করে এটা মিক্সড করে দেন, তারপরে আমরা দুজনে একসাথে বানাবো। এবং উনি খুব সুন্দর করে গোল গোল করে বড় প্লেটে চিকেন বলগুলো বানাচ্ছে। ওনার কাছে আগে খুবই ভালো লাগছে। তার কাছে মনে হচ্ছে যে শীতকালে উত্তরবঙ্গের মানুষ যেমন ডালের বড়ি বানায় খুব কমনলি, সেরকমই হয়তো উনি বানাচ্ছে, ওনার কাছে ওরকম মনে হচ্ছে। তো যথারীতি আমরা এই চ্যাপ্টা প্লেটটার ভিতরে সমস্ত চিকেন বলগুলো বানাচ্ছি এবং পাশেই দেখতে পাচ্ছেন কিচেনে চুলায় পানি প্রচণ্ড গরম হয়ে গিয়েছে, বয়েল হচ্ছে এবং সেই বয়েলিং ওয়াটারে আমরা চিকেন বলগুলো একটা করে দিয়ে দিব। এবং পানি যেহেতু অনেক বেশি বয়েলিং ছিল, চিকেন বলগুলো দেওয়ার সাথে সাথে সেগুলো বয়েল হয়ে যাচ্ছে এবং একটার সাথে একটা লেগে যাচ্ছে না। এটাই হচ্ছে খুব ভালো লেগেছে এবং ম্যাজিক্যাল মনে হয়েছে আমার কাছে জিনিসটা। আর এই তো পাশে আমি ছিলাম, আমি একটু চামচ দিয়ে নেড়ে ছেড়ে দেবো আর কি, আর বাকিটা চেক করব, এর জন্য পাশে ছিলাম। দেখতেই পাচ্ছেন, আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন। এবং বাচ্চারা এই খাবারটা খুবই পছন্দ করে, যে কোনো বড়রাও পছন্দ করে। যারা একসাথে অনেকগুলো বানিয়ে রাখতে চান, কর্মজীবী মা বা ব্যাচেলার আছেন কিংবা গৃহিণী, কিন্তু তার কাজের অনেক চাপ, সে কিছু কাজ এগিয়ে রাখবে। এই যে দেখেন, কিছু চিকেন বল অলরেডি বয়েলড হয়ে গেছে, আমি প্লেটে নিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। কারণ এগুলো যেহেতু অনেকগুলো করেছি, আমি কিছু ফ্রিজিং করে রাখবো। সবই যে আজকে খেয়ে ফেলবো বা আজকে খাওয়ার জন্য বানিয়েছি ব্যাপারটা তা না, কিছু খাবো আর কিছু আসলে ফ্রিজিং করে রাখবো, এটাও একটা উদ্দেশ্য। এই যে দেখেন, আমি একটু করে প্লেটে নিচ্ছি। হ্যাঁ, যেগুলো আমার কাছে মনে হচ্ছে যে হয়ে গিয়েছে ওটা আমি একটু করে প্লেটে নিয়ে নিচ্ছি, উঠিয়ে নিচ্ছে আর কি। যেগুলো আমার কাছে মনে হচ্ছে যে সেদ্ধ হয়ে গিয়েছে, ওগুলো ওভার কুকড করবো না, কুকড হয়ে গেলে উঠিয়ে নেব। সেখানে আবার নতুন করে চিকেন বলগুলো যে আবার ইনসার্ট করছি, এরকম স্টেপ বাই স্টেপ অল্প করে সবগুলো আমরা কি করব, প্রপারলি একদম বয়েল করে ফেলবো, যেটা খাওয়ার উপযোগী হবে। এবং তারপরে বয়েল করার পরে এটা আপনি সংরক্ষণ করতে পারেন, আর ইনস্ট্যান্ট তেল দিয়ে ভেজেও খেতে পারেন। এটার আরেকটা ভালো গুণ সেটা হচ্ছে ডুবো তেলে ভাজতে হবে না, হালকা তেলে ভাজতে পারেন, কারণ যেহেতু আমরা পানিতে অলরেডি বয়েলড করে নিয়েছি। যে দেখেন, আমি সংরক্ষণ করার জন্য বক্সে ভরে নিয়েছি, আর এখানে হচ্ছে ঠান্ডা করতে দিয়েছি, কারণ ঠান্ডা না করলে আসলে বক্সে ভরে নষ্ট হয়ে যাবে। ঠান্ডা করে সেগুলো ডিপে রেখে তারপর ফ্রিজিং করে ফেলবো, যাতে করে দীর্ঘদিন রাখা যায় এবং যখন তখন খেতে ইচ্ছে করলে খাওয়া যায়। এবং এই হচ্ছে আমার ফ্রিজে রাখার ফাইনাল লুক। বক্স করে রেখেছি, আর কিছু ভেজেছি, এই যে কিছু বাটিতে ভেজে নিয়েছি। এগুলা এখন সস দিয়ে ডেকোরেশন করব, নিজে খাবো এবং ফ্যামিলির সবাই, আমরা যারা আছি বাচ্চারা সবাই খাবো। এবং আমার কাছে কিছু শিউলি ফুল ছিল, যেহেতু শীত চলে এসেছে, শিউলি ফুল দিয়ে আমি ডেকোরেশন করেছি। ধনিয়া পাতা, চাটনি করেছি, টমেটো সসটা কেনা ছিল, আর মেয়োনেজটা আমি হাতে বানিয়েছি, একটু ডেকোরেশন করেছি। পরবর্তী ভিডিওতে আমি মেয়োনেজ এবং ধনিয়া পাতা চাটনির রেসিপিটি দেখাবো। সেই পর্যন্ত ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।